আসসালামু আলাইকুম গাইস। তো অবশেষে অনেক দিন পর ছেলে বউ শালি এদেরকে নিয়ে ঘুরতে আসলাম। তো আসলে বেরিবাতে আসলাম, বেরিবাতে এসে চিন্তা করলাম যে একটু কাশফুল দেখতে যাই। তো আসলে আমরা সবাই নৌকায় উঠেছি, এখন আমরা ওই পারে যাব, ওই পারে গিয়ে দেখব কাশফুলের কী অবস্থা, আপনাদেরও দেখাবো। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের জার্নিটা আপনারা উপভোগ করবেন। আশা করব আপনাদের কাশফুল বাগানটা খুব সুন্দর লাগবে। তো আমরা যাচ্ছি, সবাই খুশি। তো আমরা যাচ্ছি, তখনকার আসলে অনেক স্রোত ছিল, কচুরিপানা ছিল। আমরা এই যে পাশে দেখতে পাচ্ছেন, আমরা কচুরি বলি। তো আপনারা আপনাদের গ্রামের ভাষায় কী বলেন এগুলোকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমরা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা লঞ্চ ঘাট। যখন লঞ্চ আসে না সচরাচর নৌকাগুলো আসে, যেমন জাহাজ, ছোট ছোট জাহাজগুলো আসে। আমাদের মাঝি ভাই সে নৌকা বেয়ে চলে যাচ্ছে সামনের দিকে। তো আসলে আমি সামনের সাইডে বসছিলাম। তো নৌকা ঘুরে আমরা ওই সাইডে যাব। ওই সাইডে যাওয়ার পরে আমরা সুন্দরবন কাশফুল দেখতে যাব, অবশ্যই আপনারাও দেখবেন। তো আসলে আরেকটা জিনিস এখানে দেখলাম যে নৌকার ভাড়া এখন 5 টাকা, জনপ্রতি 5 টাকা। তো আমি মনে করি 5 টাকা আমি দেখছি অনেক আগে। তো আমি প্রায় 1 বছর পরে যাচ্ছি, 1 বছর পরে এসে দেখি যে 5 টাকা। সব জায়গার দাম বাড়ছে, কিন্তু এদেরকে আসলে ঠকানো হচ্ছে আমার মতে। তো জনপ্রতি 5 টাকা সে কী করে হয়? আমি তো ভাবছিলাম যে 10 টাকা। তো আমি বাইরে যখন 10 টাকা কয় ভাই 5 টাকা। তো আসলে আমি এতজন মানুষ, প্রায় 4 জন মানুষ যাইয়ে 20 টাকা দিলাম, এটা একটা আমার কাছে কেমন যেন লাগলো। তারপর জিজ্ঞেস করলাম, কয় ভাই অনেকে দেয় অনেকে দেয় না, যার ভালো লাগে 10 টাকা দিয়ে যায়, কিন্তু রেট আমাদের 5 টাকা। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা আপনাদের পোষায়? কয় ভাই দেখতে চায় না মানুষ, যাওয়া আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে আমার কাছে মনে হয়েছে 5 টাকায় কিছু হয় না। আপনারা যখন এই বেরিবাতে যারা গেছেন আসলে এটা জানেন কি না জানি না, যদি পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী বেড়া 10 টাকা দিবেন। আমরা অবশেষে যাচ্ছি ওপার। আর যেটা বললাম, লোকটা অনেক ভালো ছিল। লোকটা আমি 10 টাকা করে দিচ্ছিলাম, 4 জন 40 টাকা। পরে বলে যে ভাইয়া না 40 টাকা না, আপনার 5 টাকা করে 20 টাকা আপনাদের হয়েছে।